আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ঘটনাটি একটি হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটি শোনার পর আপনারা কান্না করতে বাধ্য হবেন। একজন গর্ভবতী মহিলার সাথে যা করেছিল তার আপন ভাই। অতঃপর গর্ভবতী মহিলার যখন বাচ্চা প্রসবকালীন সময় চলে আসলো, তখন সেই পাষাণ ভাই তাকে সেই অবস্থায় কবরে দাফন করে দিল। কিন্তু কেন? কি অপরাধ ছিল এই গর্ভবতী মহিলার, যার কারণে তাকে এই করুণ পরিণতি ভোগ করতে হলো? দাফন করার পরে মহিলাটির সাথে কবরে যা ঘটেছিল তা জানলে হতভম্ব হয়ে যাবেন আপনিও। তাই পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি কবর এবং আখিরাতকে বিশ্বাস করে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, চলুন শুরু করি। এই ঘটনাটি দুজন বন্ধু বর্ণনা করেছে। তাদের মুখে যে ঘটনাটি শুনেছি, সেই ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। একদিন রাতের বেলা দুই বন্ধু মিলে বাতাস খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দূরে গভীর জঙ্গলে চলে যায়। কথা বলতে বলতে এতটাই গভীরে চলে যায় যে পরবর্তীতে যখন তাদের হুঁশ ফেরে, তখন তারা ভাবে আমরা কিভাবে এত গভীর জঙ্গলে চলে আসলাম। যাই হোক, সেই রাত ছিল আমাবস্যার রাত, কালো অন্ধকার। তখন দুই বন্ধু বলা বলি করতে লাগলো, আরে বন্ধু, আমরা তো অনেক দূর চলে এসেছি, চলো আমরা বাসার দিকে রওনা দেই। তখন বাসার দিকে রওনা হলে একজন মেয়ে ও চারজন ছেলের চিৎকার শুনতে পায় তারা। চিৎকার শুনে দুই বন্ধু বিস্মিত হয়ে যায় এবং ভাবতে থাকে এই গভীর জঙ্গলে রাতের অন্ধকারে এই আওয়াজ আসার কারণ কি। তারা মনে করেছিল এটা কোনো আধ্যাত্মিক শক্তি কিনা, কিন্তু তারা পরে ভেবে ভয়ে আতঙ্কে একটি গাছের গোড়ায় লুকিয়ে পড়ে। চোখ ঘোরাতেই তারা দেখতে পায় একটি মেয়েকে চারজন ছেলে টেনে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। তখন সেই দুই বন্ধু তাদের পিছু নিতে শুরু করে। পিছু নিতে নিতে এক পর্যায়ে গভীর জঙ্গলের মাঝখানে পৌঁছে যায় আর তাদের ফলো করতে থাকে দুই বন্ধু। অর্থাৎ দেখতে পায় তাদের ভেতর থেকে দুজন লোক মাটিতে কবরের আকারে কি যেন একটা খনন করছে, আর বাকি দুজন সেই মেয়েটির হাত এবং পা ধরে রেখেছে। এদিকে মেয়েটি জোরে জোরে চিৎকার করছে আর বলছে, এবার আমার ভুল হয়ে গিয়েছে, আর কোনোদিন আমি এই ভুল কাজ করব না। আমি শয়তানের ধোকায় পড়ে এমন কাজ করে ফেলেছি। আজ আমাকে আপনারা মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন এবং আমার বাচ্চার প্রতি। কিন্তু লোকেরা এতটাই পাষাণ ছিল যে সেই মহিলার কথার কোনো ভ্রুক্ষেপ না করেই তারা তাদের কাজ চালিয়ে যেতে লাগলো। আর এদিকে আমরা দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি, কিন্তু সেই লোকগুলো কাজ শেষ হলে চারজন মিলে সেই মহিলাটিকে খননকৃত কবরে ফেলে দিয়ে ওপরে মাটি চাপা দেয়। আর সেই মাটির ভেতর থেকে মহিলাটি জোরে আত্মচিৎকার করছিল, কিন্তু সেই লোকগুলোর কোনো দয়া মায়া হলো না। তারা খুব দ্রুত তাকে জীবিত দাফন করে সেখান থেকে চলে গেল। আর এমন অবস্থায় আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম যত তাড়াতাড়ি সম্ভব কবর খনন করে মহিলাটিকে সেখান থেকে উত্তোলন করতে হবে। আর যদি এমনটা না করতে পারি, তাহলে একটি নয় বরং দুটি জীবন মারা যাবে। কারণ দূর থেকে দেখা যাচ্ছিল সেই মহিলাটি গর্ভবতী, তাই তার পেট বড় ছিল। তাই তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কবর খনন করে সেই মহিলাকে উত্তোলন করব। যেই চিন্তা সেই কাজ। আমরা দুই বন্ধু মিলে শরীরের সমস্ত শক্তি দিয়ে মাটি খনন করলাম আর দেখতে পেলাম মহিলাটি প্রায় শেষ নিঃশ্বাস ছাড়ছে, কিন্তু এখনো তার কিছুটা নিঃশ্বাস বাকি রয়েছে। যখনই আমরা তাকে কবর থেকে উত্তোলন করলাম, সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। মনে হচ্ছিল এ যাত্রায় সে বেঁচে গিয়েছে। এ অবস্থায় আমরা অনেক খুশি হলাম, কারণ আমরা দুটি জীবন পুনরায় জীবিত করতে পারলাম। কিন্তু আমাদের মাথায় এটা আসছিল না যে কি, কেন, কিভাবে এই লোকেরা এই মহিলাটিকে দাফন করলো। মহিলাটির কাছে জিজ্ঞেস করায় মহিলাটি বলল, আগে আমাকে পানি পান করান, আমি আপনাদের সাথে সব কথা বলবো। কিন্তু আমাদের মনে একটা কথার উদ্ভাবন হচ্ছিল, আর সেটি হলো কি পাষাণ লোকেরা, তাদের দয়া মায়া বলতে কিছু নেই। যাই হোক, আমার বন্ধু দ্রুত পানি সংগ্রহ করে নিয়ে মহিলাটিকে পানি পান করালো। পানি পান করার পরে মহিলাকে কিছুটা স্বাভাবিক মনে হলো। অতঃপর আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনার এই অবস্থা কেন, আর তারাই বা কে ছিল, আপনাকে কেন জীবিত অবস্থায় কবরে দাফন করে গেল? তখন মহিলাটি বলে উঠল, তারা ছিল আমার আপন ভাই, আর
আমার সব অপকর্মের কারণে আজ আমার এই করুণ অবস্থা। অতঃপর মহিলাটি সবকিছু বলতে লাগলো। সে বলল, দেখুন আমার ভাই, আমার নাম পাখি। আমি একজন পবিত্র মেয়ে ছিলাম। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় এক ছেলে আমার পিছু নিয়েছিল। সেই ছেলেটি আমাকে একটা কাগজ দিল, যাতে লেখা ছিল সে আমাকে অনেক ভালোবাসে, আর নিচে তার ফোন নম্বর দেওয়া ছিল। আমি প্রথমে সেই ছেলেটিকে মানা করে দিয়েছিলাম, কিন্তু না জানি কিভাবে শয়তান আমাকে প্ররোচিত করলো। আমি শেষমেশ সেই ছেলের নম্বরে ফোন দিয়ে বসি। এরপর আমাদের কথাবার্তা চলতে লাগলো। তারপর দেখা সাক্ষাৎ করার সময় এলো। আমার ভাই 4 জন ছিল। তারা যখন কাজের জন্য বাইরে যেত তখন ঘরে তাকে ডেকে নিতাম। শয়তানের পাল্লায় পড়ে আমরা সেই গুনহার কাজটি করে ফেলেছিলাম, যা আমাদের করার মোটেও উচিত ছিল না, আর সেটার শাস্তি এখন আমি পাচ্ছি। সেই ছেলেটির নাজায়েজ অংশ যখন আমার পেটের ভেতর বেড়ে উঠছিল তখন আমি এ ব্যাপারে আমার খালাকে বলি। আমার খালা আমাকে অনেক কথা শোনালো, কিন্তু তারও তো সম্মানের চিন্তা, তাই সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। কিন্তু ততদিনে বেশি দেরি হয়ে গিয়েছিল। তখন ডাক্তার বলেছিল এখন বাচ্চা নষ্ট করার কোনো উপায় নেই। এমনটা করা হলে মায়ের জীবন ঝুঁকিতে রয়েছে। এবার আমি সেই ছেলের সাথে যোগাযোগ করে তাকে বললাম, তোমার বাড়ি থেকে আমার বাড়িতে প্রস্তাব পাঠাও। তখন ছেলেটি বলে উঠল, এটা না জানি কার সন্তান, আমি নাকি তার ওপরে মিথ্যা অভিযোগ আনছি। আমার মতো দুশ্চরিত্র মেয়েকে নাকি সে বিয়ে করবে না। এবার এই ঝামেলাটা প্রকট আকার ধারণ করলো। খালা আমাকে বলল, এ ব্যাপারে যদি তোমার ভাইরা জানতে পারে তবে তারা তোমাকে মেরেই ফেলবে। খালা আমার ভাইদের কাছে মিথ্যা অসুস্থতার বাহানা করে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইলো। ভাইরা বলল, বোন যদি চলে যায় তাহলে সবার খাবার তৈরি কে করে দিবে, আমরা কিভাবেই বা খাবো। যাই হোক, তখন আমার খালা আমার ভাইদের কাছ থেকে আমাকে দূরে তার কাছে নিয়ে আসলো। তার উদ্দেশ্য ছিল এই সন্তান জন্মের পরে সন্তানটি অন্য কাউকে দিয়ে আমাকে আবার পবিত্র করে ফেলবে। গর্ভকালীন 7 মাস আমি আমার খালার বাসায় ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার ভাইয়েরা আমার খালার বাসায় এসে পড়লো। না জানি কিভাবে তারা এ ব্যাপারে জেনে গিয়েছিল। তারা আমাকে টানতে টানতে বাসায় নিয়ে এলো। এরপর আমাকে কবরস্থানে নিয়ে এলো এবং জীবন্ত কবর দিয়ে দিল। তাদের কাছে ক্ষমা চাইলেও আর আমাকে ক্ষমা করলো না, বরং আমাকে বেদম মারধর করলো এবং কবরে দাফন করে দিল। আর যখনই আমি আত্মচিৎকার করছিলাম তখনই মনে হয় আপনারা আমার চিৎকার শুনে সাহায্য করতে এসেছেন। কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। হে আল্লাহ, আমি আমার অজান্তে শয়তানের ধোকায় পড়ে এ রাস্তায় পা ফেলেছি। আপনি আমাকে এ যাত্রায় ক্ষমা করে দিন। আমি আপনার ইবাদত বন্দেগীতে মশগুল থাকব, কিন্তু মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়া খুব দেরিতে কবুল করেছেন। তাই তো আমার ভাইরা আমাকে জীবন্ত কবর দিয়ে চলে যাওয়ার পর আপনাদের আল্লাহ তাআলা উসিলা হিসেবে আমার কাছে পাঠিয়েছেন এবং আমার বাচ্চার জীবন রক্ষা করেছেন। আর যদি 5 মিনিট দেরি হয়ে যেত তাহলে আমি এবং আমার সন্তান জীবিত কবরে সমাধি হয়ে যেতাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার জন্য, আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য। তো বন্ধুরা, এই ঘটনা থেকে এটাই শিক্ষা, আর সেটি হলো আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি মা বোন রয়েছেন। তাদের প্রতি নজর রাখা আমাদের একান্ত দায়িত্ব। তারা কি করছে না করছে তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। না জানি তারাও এসব অপকর্মে জড়িয়ে যেতে পারে। তাই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের বোনদেরকে হেদায়েত দান করুন, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।